আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 মিনিটে পারফেক্ট রসমালাই তৈরি করতে চাইলে আজকে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, বেকিং সোডা না। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ টেবিল স্পুন ঘি। ঘি দিলে রসমালাইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার ইউজ করা যাবে। আমি এখানে আগে থেকে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখন অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে মেখে নেব। এখানে মিশ্রণটি হবে অনেকটা একদম বেশি আঠালোও না, একদম বেশি শক্তও না, মাঝামাঝি ধরনের একটি মিশ্রণ হতে হবে। বাকি ডিমটা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে মিশ্রণটি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আবার বেশি শক্ত হয়ে গেলে কিছুটা নর্মাল দুধ দেওয়া যেতে পারে। এখন আমি হাতে ঘি মেখে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিশ্রণটি 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম রেস্টে, এর কারণে আঠালো ভাবটা অনেকটা কমে এসেছে। এখন এভাবে ছোট ছোট শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি ফ্রাইং প্যানে এখানে আধা লিটার দুধ দিয়েছি এবং দুটো এলাচ দিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দুধটা ফুটে উঠলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার শুধু 5 মিনিট টাইম লাগবে মিষ্টিগুলো সেদ্ধ হতে, এর বেশি টাইম আমার লাগেনি। অতিরিক্ত সেদ্ধ করলে মিষ্টিগুলো খুলে যাবে, এর জন্য ঘড়ি ধরে 5 মিনিট আমি এখানে মিষ্টিগুলো জাল করে নিয়েছি। দুধটা যখন উপরে চলে আসবে তখন ঢাকনাটা খুলে আবার বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই কোনো খন্তা বা স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি, আবার বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট মিষ্টিগুলো সেদ্ধ করে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি আলাদা একটি পাত্রে মিষ্টিগুলো তুলে নিয়েছি এবং এখানে দুধটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে ঘন করে জাল করে নিব এবং এটাই হবে মালাই। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়েছি, যার কারণে খুব দ্রুত মালাইটা তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মালাইটা মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এখানে মালাইটাও ঠান্ডা হতে হবে। রসমালাই তৈরি হয়ে গেছে। খুবই কম সময়ে রসমালাই তৈরি করার জন্য আমার রেসিপিটি ফলো করতে পারেন। এখন আমি একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।